পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকত। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গার সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ সেখানকার পরিবেশে এক অন্যরকম ভিন্নতা নিয়ে আসে। এই সৌন্দর্য উপভোগ করার মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ছাদখোলা বাস সার্ভিস। কিভাবে যাবেন, কিসে গেলে সবচেয়ে বেশি উপভোগ করবেন, কত টাকা লাগবে, আমার কিছু অভিজ্ঞতা এবং সাথে কিছু টিপস থাকছে আপনাদের জন্য। সব কিছুই থাকছে এই ভিডিওতে। ওপেন রুফ ডাবল ডেকার ট্যুরিস্ট বাসের কথা যখনই মাথায় আসে, সবার আগে কিন্তু আসে লন্ডনের কথাই। লন্ডন সিটি ট্যুরের জন্য এই ওপেন রুফ বাস সার্ভিস পুরো ওয়ার্ল্ড ফেমাস। কেউ যদি কলকাতায় গিয়ে থাকেন, সেখানে কিন্তু এই বাস সার্ভিস দেখতে পাবেন। এই বেস্ট এক্সপিরিয়েন্স আপনি যদি এখন নিতে চান, তাহলে সেটা আপনি বাংলাদেশে পাচ্ছেন। এর জন্য আপনাকে আসতে হবে চট্টগ্রামে এবং যেতে হবে টাইগার পাস থেকে পতেঙ্গা ছোট্ট একটি ট্যুরে। চট্টগ্রাম নগরীর সৌন্দর্য, সমুদ্র, পাহাড়, নদী এই সব কিছু একসাথে দেখার ভিন্ন অভিজ্ঞতা নিতে চাইলে আপনার জন্য এটা হবে একটা বেস্ট ট্যুর। যারা চট্টগ্রামে প্রথম এসেছেন বা আসার প্ল্যান করছেন, তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো পতেঙ্গা সি বিচ ঘুরে আসুন ছাদখোলা বাসে। কেন আপনি ছাদখোলা বাসেই যাবেন পতেঙ্গা সি বিচে, সেটা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর যারা আগেও অনেকবার পতেঙ্গা সি বিচে গিয়েছেন, তাদের বলবো আপনারা আরেকবার যেতে পারেন এবং অবশ্যই যেন ছাদখোলা বাসেই যান। আপনি একটা নতুন অভিজ্ঞতা তো অবশ্যই পাবেন এবং আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে আপনি একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন এই ট্যুরের মাধ্যমে। পতেঙ্গা যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে টাইগার পাসে। আমি আগে আপনাদের ভাড়াগুলো বলে দিই। টাইগার পাস থেকে ডিসি পার্ক 40 টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা 30 টাকা। আর আপনি যদি সরাসরি টাইগার পাস থেকে পতেঙ্গা যেতে চান, তাহলে 70 টাকা লাগবে। তো যাওয়া আসা টোটাল মিলে 140 টাকা। আর 140 টাকায় এর থেকে বেস্ট ট্যুর আমার মনে হয় না আর হতে পারে। এরপরে যদি আমি সময়গুলো নিয়ে আসি, কবে কবে পাচ্ছেন, তাহলে শুক্রবারে বাস থাকছে 3টা, সকাল 9টায়, বিকাল 3টা এবং 4টায়। আর শনিবার থাকছে 4টি বাস, সকাল 9:30টায়, সকাল 10:30টা, বিকাল 3টা এবং 4টায়। আর রবি থেকে বৃহস্পতিবার বাস থাকছে 2টি, আর বিকাল 3টা এবং বিকাল 4টা। আর আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন রবি থেকে বৃহস্পতিবারে যাওয়ার। এই সময় ভিড়টা তুলনামূলক কম থাকে। আর আরেক টিপস আপনাদের জন্য, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, অবশ্যই চেষ্টা করবেন 3টার বাসের যাওয়ার, যেটা রবি থেকে বৃহস্পতিবার থাকে। কারণ 3টার বাসটা ছাদখোলা আর 4টাতে কিন্তু নয়। সো সেই ছাদখোলা বাসের এক্সপিরিয়েন্স নিতে চাইলে অবশ্যই আপনাকে 3টা বাসে যেতে হবে। আর চেষ্টা করবেন 2:40-এর মধ্যে টাইগার পাস মোড়ে থাকার, কারণ যখন এই বাসে এসে দাঁড়াবে তখন সাথে সাথে উঠে পড়বেন, তাহলে সিট পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আর অবশ্যই সাবধানে উঠবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর এরপর যাত্রা শুরু করুন বাতাস, শহরের অন্যরকম একটা ভিউ, যেটা হয়তো বা আপনি আগে কখনো দেখেননি। তারপরে সুন্দর শহরের রাস্তা, পাহাড়, নদী, সাগর। আমি এর আগেও 5-6 বার গিয়েছি পতেঙ্গায়, কিন্তু কখনো এত ভালো অভিজ্ঞতা হয়নি আজ যেটা এই বাসে গিয়ে আমার হলো। আগে লোকাল বাসে যেখানে পতেঙ্গা যেতে 2-3 ঘন্টা লেগে যেত, এখন এই বাসে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যেতে পারছেন পতেঙ্গা সি বিচে। এই বাস টাইগার পাস থেকে 2 নং গেট, বায়োজেট লিং রোড হয়ে, ফৌজদারহাট হয়ে তারপর পতেঙ্গা সি বিচে যায়। আর এই রুটের রাস্তা এবং এর আশেপাশের পাহাড় যে কত সুন্দর, যা চট্টগ্রামের মানুষ তারা খুব ভালোভাবেই জানেন। তো দেখতে দেখতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন পতেঙ্গা সি বিচে। 3টায় যদি রওনা দেন, তাহলে আপনি 4:30টার মধ্যে পতেঙ্গা সি বিচে থাকবেন।
পতেঙ্গা সমুদ্র সৈকত এখন আগের থেকে অনেক বেশি আধুনিক হয়েছে। এখানে অনেক সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে, সেখানে আপনি হেঁটে দেখতে পারেন, সমুদ্রটাকে উপভোগ করতে পারেন। আবার সৈকতের পাশেই আছে বার্মিস মার্কেট, সেখানেও ঘুরে ফিরে আপনি পছন্দের কেনাকাটা সেরে নিতে পারেন। পতেঙ্গা বিচে সন্ধ্যার দিকে সূর্যাস্তের দৃশ্য মনকে আরও বেশি পুলকিত করবে। আর এখানে থাকছে ঘোড়া, স্পিড বোট, এগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর ছোটদের জন্য বিভিন্ন রাইডও রয়েছে এখন। ওয়াকওয়েতে যখন আপনি হাঁটবেন তখন লক্ষ্য করবেন এখন অনেকগুলো খাবারের দোকান আছে। তো এখানে আপনি অনেক রকম সি ফুড পাওয়া যায়, সেগুলো ট্রাই করতে পারেন। কাঁকড়া ট্রাই করতে পারেন, মাছ আছে বিভিন্ন রকম, দেন পেঁয়াজটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজা। সূর্যাস্ত এবং সমুদ্র উপভোগ করতে করতে কল্পনার দেশে হারিয়ে যাবেন না। খেয়াল রাখবেন সময়ের দিকে। 7টায় আপনার ফেয়ার বাস, 6:30টার মধ্যে বাসের সামনে এসে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন, তাহলে ছাদে সিট পেতে সুবিধা হবে। আগের মতোই বাসে উঠে পড়বেন। বাসে ওঠার পর টিকিট কাটার আসলে 70 টাকা দিয়ে যাওয়ার টিকিট করে ফেলবেন। ছাদে অবশ্যই ওঠার চেষ্টা করবেন, কারণ রাতের সৌন্দর্যটা অন্যরকম এবং এটার অনুভূতি আরও অন্যরকম। সুখবর হচ্ছে যে সামনে হয়তো এই বাস সার্ভিস আরও বাড়ানো হবে এবং অনলাইনে প্রি বুকিংয়ের সিস্টেম চালু করার পরিকল্পনা আছে তাদের। তো রাতের দৃশ্যগুলো দেখতে থাকুন, এগুলো আরও অনেক সুন্দর, আরও অনেক বেশি উপভোগ্য। আর আমি এখানে বিদায় নিচ্ছি।